সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা যেমনটি জেনেছি, বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তিনি দীর্ঘদিন ধরে যে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 23শে নভেম্বর থেকে আজ 30শে ডিসেম্বর তিনি এই দীর্ঘ সময়ে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠেছিলেন। তবে আজকে সকাল 6টা 10 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে বাংলা নিউজ 24 গভীর শোক প্রকাশ করছে। তাছাড়াও আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি যে আর অল্প কিছুক্ষণ সময় পরেই এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন যে হলরুমটিতে আছি সেই হলরুমে তিনি কথা বলার কথা রয়েছে। আমরা একটু এই দিকটাতে দেখাতে চাই যে বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেকে কথা বলছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। হাবিবুর নবী খান সোহেল আছেন, বিএনপির একজন যুগ্ম মহাসচিব, তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করবো সার্বিক বিষয়গুলো নিয়ে। জানাজা বা পরবর্তী দাফন প্রক্রিয়া আপনারা কিন্তু জানতে পেরেছেন? এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের পার্টির হাই আপস আমাদের ওনারা নিশ্চয়ই বসবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নেতৃত্বে বসে সিদ্ধান্তগুলো হবে এবং ওনারা আমরা দলগতভাবে নিশ্চয়ই আমরা সেগুলো আপনাদের জানিয়ে দেবো। আমাদের ওখানে আমাদের নেতৃবৃন্দ ওনারাও এসেছেন। ঠিক আছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এমনটা আমরা জেনেছি। তবে ইতিমধ্যে আমরা যেটি দেখছি যে 6টা 10 মিনিট ইন্তেকালের পর থেকেই কিন্তু শোকের যে ছায়া সেটি কিন্তু বিএনপি পরিবারে নেমে এসেছে। আমরা দেখছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ যে চিকিৎসকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই অনুষ্ঠান হলে এসে উপস্থিত হয়েছেন। তিনি কিছুক্ষণ পরে কথা বলবেন বলে আমরা জেনেছি। আমরা জানার চেষ্টা করব তার জানাজা। তবে কিছুক্ষণ আগে হাবিবুর নবী খান সোহেল যেটি জানিয়েছেন যে তার জানাজার বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি, হয়তো দলগতভাবে সিদ্ধান্ত হওয়ার পর জানানো হবে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল সহ তার যে চিকিৎসকরা ছিলেন তারাও এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি যে আর কিছুক্ষণ পরে কিন্তু জানানো হবে যে তার যে তিনি যে মারা গেছেন সেই বিষয়টি এবং আজকে কখন তার জানাজা হবে বা জানাজা বিষয়ে যে সার্বিক তথ্য সেগুলো কিন্তু জানানো হবে। সাবেক তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, ডায়াবেটিস সহ নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। তবে আজকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এছাড়াও আপনাকে একটি বিষয় বলে রাখি যে তাকে গণতন্ত্রের মা বলা হতো, পাশাপাশি তার যেই দীর্ঘ রাজনৈতিক জীবন যেখানে তিনি আপোষ না করায় তাকে আপোষের নেত্রী হিসেবে কিন্তু আখ্যা দেওয়া হয়। অর্থাৎ তার যেই দীর্ঘ রাজনৈতিক জীবন সেখানে কিন্তু গণতন্ত্র রক্ষায় তার যে লড়াই সংগ্রাম সেই সংগ্রামগুলোর কারণেই তাকে আপোষের নেত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। এছাড়াও আমরা যেটি জানি যে শেখ হাসিনা সরকার আমলে তিনি বেশ কয়েকবার সরাসরি জেলে গিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন তিনি গুলশানের ফিরোজা বাসভবনে কারাবন্দী অবস্থায় ছিলেন। ঠিক সে সময়গুলোতে কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটা অবনতি হয়েছিল এবং আমরা ইতিমধ্যে যেটি দেখছি যে তার শারীরিক অবস্থা গত 23 নভেম্বর তিনি প্রথম দিকে অসুস্থ হয়ে পড়েন। এরপর 27 নভেম্বর থেকে নানা ধরনের আলোচনা শোনা যাচ্ছিল, কিন্তু সবকিছুকে কাটিয়ে আসার আলো শোনা যাচ্ছিল। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন এমনও জানা যাচ্ছিল, কিন্তু আজ সকাল 6টা 10 মিনিটে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। তিনি মারা গেছেন। তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ পর যে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণাটি আসতে চলেছে সেটি আপনাকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।